মসজিদ আকসা পর্যন্ত বর্ণনা আছে। আর মসজিদ আকসার পরে আল্লাহর নবী এত জায়গা গেলেন, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম, তারপর সিদরাতুল মুনতাহা, তারপরে আল্লাহ পাকের আরশে চলে গেলেন। এই বর্ণনা তো কোরআনে নাই, আছে? কোরআনে নাই তো, এখন ওলামায়ে কেরাম আছেন, সমস্যা নাই। কোরআনে এই কথাগুলি আর নাই, আছে মসজিদ আকসা পর্যন্ত। বাকিটা কই? প্রশ্ন জাগে না? জিবরাইল আমিনকে পাঠাইছেন, জিবরাইল আমিন বোরাক আনতে গেছে, গিয়া দেখে 40,000 বোরাক আল্লাহ সৃষ্টি করে রাখছে নবীর আনার জন্য। যেরকম সুবহানাল্লাহ। জিবরাইল আমিন কয়, কিরে এই বোরাক নিয়ে আমি নবীর কাছে যাব, এটা কেমন করে সম্ভব? 40,000 বোরাক থেকে বোরাক তো আমি একটা নেব, কেমন করে বাছাই করব? একটার চেয়ে একটা কত সুন্দর সুটাম দেখি, কত সুন্দর করে আল্লাহ সাজায় রাখছে, আমি কেমন করে একটা বোরাক নিয়ে যাব? জিবরাইল আমিন ভেগাসায় গেছে, চিন্তা করে আল্লাহর নবীকে আনার জন্য জিবরাইল আমিন যখন গেলেন, গিয়ে দেখলেন ওই যে বোরাকটা একটা বোরাক একটু আলাদা হয়ে ক্রন্দন করতেছে। তো আল্লাহর নবী দুজাহানের বাদশা নবীর সে বোরাক বাছাই করতে গিয়া জিবরাইল আমিন এই দৃশ্য দেখা জিবরাইল আমিন ওই বোরাকটার কাছে গিয়া বললেন, বোরাক রে, বুঝলাম না তোমার মন কেন খারাপ, তুমি কেন ক্রন্দন করছো? অন্যান্য বোরাকগুলি কেউ দাঁড়ায় আছে, কেউ শুয়ে আছে, বসে আছে, তুমি কেন এই জায়গার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ক্রন্দন করতেছ? অথচ প্রত্যেকটা বোরাকের কপালের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা বোরাকরে আমার আল্লাহ এইভাবে সাজাইছেন, এইভাবে সাজানোর পরেও তুমি কেন ক্রন্দন করছো? বোরাক ডাক দেয়া কয়, আল্লাহ আল্লাহ আমার জবান খুইলা দাও। আল্লাহ জবান খুইলা দিল। জিবরাইল আমিনের সঙ্গে বোরাক উত্তর দিল, ও লিডার জিবরাইল, আমার আল্লাহ 40,000 বোরাক বানাইছে। কয় হাজার? 40,000 বোরাক বানাইছে রে। একটা বোরাকের চাইতে আরেকটা বোরাক বড় সুন্দর সুন্দর আকৃতি দিয়ে আমার আল্লাহ বানাইছে, একটার চেয়ে একটা সুটাম দিহি। আমি বোরাক 40,000 বোরাকের মধ্যে যেদিন আল্লাহ আমাদেরকে 40,000 বছর পূর্বে বানাইছে, সেদিন থেকে এমন একজন নবীর নাম শুনছি, এমন একজন ব্যক্তির নাম শুনছি, এমন একজন নবীর নাম শুনছি যিনার নাম হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। ওই নবীর নাম শুনে আমি পাগল হয়ে গেছি রে। আমি হয়তোবা আজকে সিলেক্টেড হব না, এই জন্য নবীর আনতে হয়তো যাইতে পারবো না। এই জন্য আজকে 40,000 বছর যাবত আমি বোরাক নবীর জন্য, নবীর বিরহে কাঁদতেছি। আমি নবীরে দেখতে বড় মন চায়। আমি বলবো, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদ। এই কোরআন আয়াতগুলি কার? সবাই দি কয় না কার? আল্লাহর কথাগুলি শোনার পরে যে বান্দা আল্লাহু আকবার বলে ডাক দিবেন, আমার আল্লাহ খুশি হবেন নাকি রাগ হবেন? আমি আবার পড়তেছি, আপনার আল্লাহু আকবার বলবেন। মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে কি বলছেন? আপনারা যেহেতু পূর্বে হুজুর আলোচনা শুনছেন, আপনারা জানেন। শুধুমাত্র আমি আধা মিনিটে স্মরণ করাই দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার নবীকে রাতের একটি সামান্য একটি অংশে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভ্রমণ করাইছেন তো করাইছেন, আল্লাহ এটাও জানিয়ে দিয়েছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলেন, আমি এর চতুর্পাশে বরকত নাজিল করেছি, যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিদর্শনগুলো আমার বন্ধু নবীরে দেখাইতে পারি। এজন্য আল্লাহর হাবিব মেরাজে গেছেন, ঠিকই জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য গোপনীয় জিনিস আমার নবী দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ এটাই বলছেন যে আমি আল্লাহ কি করব? মিন আয়াতিনা। আল্লাহ জানাও দিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন যেন আমার নিদর্শনগুলি আমি আল্লাহ দেখাইতে পারি। আল্লাহ দেখাইছেন। সুবহানাল্লাহ কোন? আল্লাহ যদি কই দেখাইতে পারি, এটা কি বাহি থাকবো? আমি আপনি যদি কই আগামীকাল ঢাকা যাইতে পারি, এটা সমস্যা আছে। কথা কন, এটা কি
আর যদি কয় আমি আমার বান্দারে ক্ষমা করে দিতে পারি, যদি আপনি কান্না করতে পারেন, এই শর্ত দিল, এইভাবে রাতের অন্ধকারে গভীর রজনীতে ওইটা যদি আল্লাহরে ডাক দাও, নবীদের একটা হাদিস আছে, আল্লাহরে ডাক দেওয়ার পরে আপনি যদি আল্লাহর বয়ে চোখের পানি আপনার মাসির মাথা পরিমাণ ছোট্ট একটা চোখের পানি গাল বেয়ে বেয়ে জমিনে পড়ে, আল্লাহর নবী ডাক দেয়া কয় উম্মত উম্মত শোনো শোনো শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চোখের পানি জমিনে পড়ার পূর্বে তোমার পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিবে। তো আল্লাহ দিবে বা দেওয়ার ইচ্ছা করলে এটা কি বাকি থাকে? থাকে না। সুবহানাল্লাহ বলেন। আমি কথা বুঝতে পারছি? তাহলে বাকিটা কই? মসজিদ আকসা পর্যন্ত বর্ণনা আছে, আর মসজিদ আকসার পরে আল্লাহর নবী এত জায়গায় গেলেন, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম, তারপরে সিদরাতুল মুনতাহা, তারপরে আল্লাহ পাকের আরশে চলে গেলেন। এই বর্ণনা তো কোরআনে নাই। আছে কোরআন নাই তো? এখন ওলামায়ে কেরাম আছেন, সমস্যা নাই, কোরআনে এই কথাগুলি আর নাই, আছে মসজিদ আকসা পর্যন্ত। বাকিটা কই? প্রশ্ন জাগে না? বাকিটা কেন দিলেন না এটা বলি। বাকিটা এজন্য দিয়ে দেন নাই, কারণ হলো বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদ আকসা, ওই ফিলিস্তিনের জমিনে যেটা বাইতুল মুকাদ্দাস, যেটার জন্য মুসলমানরা পাখির মতো গুলি করে করে হত্যা করেছে, ঠিক কিনা বলে? মুসলমানদেরকে পাখির মতো গুলি করে করে শহীদ করে দিয়েছে। অসংখ্য আপনার আমার দ্বীনি ভাই মুসলমানেরা ওই জায়গায় শহীদ হয়েছে যে মসজিদের জন্য। এটাই আল আকসা মসজিদ। সুবহানাল্লাহ বলেন। বা আমরা বাইতুল মুকাদ্দাস বলি, বাইতুল মুকাদ্দাস বলেন, আর আল আকসা মসজিদ যেটাই বলেন ওইটাই। সুবহানাল্লাহ কইতেন। তাহলে ওই মসজিদ পর্যন্ত মক্কা থেকে ফিলিস্তিনের জমিনে আল আকসা মসজিদে বাইতুল মুকাদ্দাসে যেতে পথের কি বলে যাইতে সময় লাগতো 1 মাস। কয় মাস? জোরে কোন? যাইতে যদি 1 মাস লাগে, আইতে একদিন। আইতে তো 1 মাস হয়ে, যদি কন্যা যাইতে 1 মাস, তো আসতে 1 মাস। তো কাফের বেঈমান শুনেন, কেন আল্লাহ কেন বাকিটা বললেন না? আল্লাহ চাইলে বলতে পারতেন না যে এইভাবে ধারাবাহিকভাবে আমি আমার বন্ধু নবীর আরশ আজিম পর্যন্ত নিছি, বাকি কথাগুলো তো নাই। কেন নাই এটা শুনেন। এই প্রমাণের দরকার বেঈমান মুশরিকদের বেলায়, ইমানদারের বেলায় প্রমাণের দরকার নাই। যেমন আবু বকর সিদ্দিক কাফেরের মুখের থেকে শুনছে নবীজি মেরাজে গেছেন, এইভাবে রাতের একটা অংশে 1 মাসের পথ, এত দূর ওইখানে গেছেন তো গেছেন, আবার ফিরেও আসছেন, তাও রাতের একটা অংশে। নবীজি বলছে, কয় বলতেছে শুধু নবীজি, কাফেররা বলতেছে আহারে তোমার নবী কেমন পাগল হয়েছে, শোনো, এটা কাফেরদের। নাউজুবিল্লাহ পড়েন। শোনো, শুধু বাইতুল মুকাদ্দাসে গেছে না, তোমার নবী বলতেছে ওখান থেকে গিয়ে নাকি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম একবারে সব আসমান ভারী দিয়া আল্লাহর লোকে দেখা করে আবার আইয়ে বসছে। সুবহানাল্লাহ কোন? আবু বকর ডাক দেয়া কয় আহারে আহারে, আবু বকর ডাক দেয়া আমার নবী বলছে, কয় তোমার নবী বলছে? আমার নবী বলছে। কয় আমার নবী যদি বইলা থাকে এই কথা সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। কাফেরের মুখের থেকে শুননা ইমানদারের বৈশিষ্ট্য দেখেন। নবী বলছে, নবীরে কত ভালোবাসছে, নবীজি জবানের কথাটা কতটুকু তিনি ওজন দিয়েছেন, কত বিশ্বাস করেছেন। বলেছেন আমার নবী বলেছে, আপনার নবী বলেছে, আমার নবী সঠিকই বলেছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে ওনার নামের সঙ্গে হয়ে গেল সিদ্দিক, আবু বকর সিদ্দিক। আল্লাহ নবী সিদ্দিক উপাধি দিয়ে দিলেন। তুমি হইলা চরম সত্যবাদী, তোমার পর্যায়ের সত্যবাদী আমার উম্মতের মধ্যে আর কেউ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক হলো নবীজির খেলার সাথী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী, নবীজির বন্ধু বলে আল্লাহ নবী বলেছেন। যেমন আল্লাহ নবীর এক হাদিসে মুবারকের মধ্যে রয়েছে, ইন্না আবু বকরিন আফজালু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি বলছেন আমার আবু বকরের, শোনেন, আমার আবু বকরের আমলনামা এক পাল্লায়, আর আমি নবীর গোটা উম্মতে মুহাম্মাদির কিয়ামত পর্যন্ত যত আমার উম্মত আসবে সবার আমলনামা যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আফজল বলেছেন নবীজি, ইন্না আবু বকরিন আফজালু মিন উম্মতি মুহাম্মাদিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার আমল গোটা উম্মতে মুহাম্মাদির চাইতে আরো বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কেমন করে হলো? এটা কেমন করে হলো? নবীজিকে ভালোবেসে বেশি হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব অন্তরের কানটা লাগায় শুনেন। আমি এই জন্যই সময় যেহেতু নির্দিষ্ট, এই জন্য আমি নির্দিষ্ট সময়ের মধ্যে আমি গুরুত্বপূর্ণ কথাগুলি বলার চেষ্টা করছি। আমি যেটা বলতেছিলাম ওটা আর বলবো না। 1 মাসের পথ যাইতে আবার আসতে 1 মাস, এত দূরের পথ। আল্লাহ নবী রাতের একটা অংশে এসেছে, কাফের বেঈমান মুনাফিক মুশরিকেরা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত চিনত, আর বাকিটা তো কইলেও চিনত না। প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এগুলো বললে কি বুঝবো? তো 1 মাসের পথ যাইতে আবার আসতে 1 মাস।
এই কথা যদি নবীজির বিশ্বাস করে কাফেররা, তাহলে বাকিটাও বিশ্বাস করব। কারণ কাফেররা বুঝবো যে রাতের একটা অংশে যদি তিনি বাইতুল মুকাদ্দাসে গিয়ে আবার ফিরে আসতে পারে, এটা যদি সম্ভব হয়, তাহলে বাকি যেটা কইতেছে এটাও নবীজির কথা সত্য। সুবহানাল্লাহ কর। আর আজকের দিনে কিছু সংখ্যক নামদারি লেবাসদারি মুফতি মুহাদ্দিস ডক্টরেরা মাইকের সামনে বসে বসে বলছে নবীজির মেরাজ নাকি স্বপ্নে হয়েছে। নাউজুবিল্লাহ। আর জোরে কইতেন না নাউজুবিল্লাহ। আরে আমার অবজারভেশন, আজকে আমরা মুফতি হয়েছি, মুহাদ্দিস হয়েছি, আমি লেখাপড়া এখনো শেষ করি নাই, তাফসীর নিয়ে এখনো পড়তেছি, মুফতিও শেষ মুহাদ্দিসও শেষ, এরপরও তো নিজেকে একেবারে নগণ্য মনে করি। তোমরা মুফতি মুহাদ্দিস ডক্টর হয়েছে, সমস্যা নাই, কথা ব্যালিগেল বলো কেন, ঠিক কিনা বলেন? আমার অবজারভেশনে আল্লাহর নবী এ পর্যন্ত 34 বার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 34 বার নবীজির মেরাজ হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে একবার সশরীরে 33 বার হলো স্বপ্নে, জোরে বলেন সুবহানাল্লাহ। কই চাচির কি বলে আঞ্চলিক ভাষার কথা বলে না, চাচার কবর কই আর চাচি কান্দে কই, কথা কোন ঠিক কিনা? একবার সশরীরে মেরাজ হয়েছে, সেটাই আল্লাহ বলেছেন। আবার সূরা নজমের 8, 9, 10 নম্বর আয়াত পড়বেন, ইনশাআল্লাহ আরো বুঝে আসবে। আল্লাহ জানিয়ে দিয়েছেন আমার বন্ধু এত কাছে ছিল যে ধনুক টান দিলে দুই মাথা কি কাছে আইয়ে না দূরে যায়। ধনুক চিনেননি? ধনুক টানলে মাথাটি কাছে আইয়ে না? আল্লাহ রাসূল বলছেন আহা, ধনুকের দুই মাথা যেত নিকটে, তার চেয়ে আও আদনা, জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন এর চেয়ে আরো, আল্লাহ বলেছেন এর চেয়ে আরো নিকটে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজকে অস্বীকার করার কিচ্ছু নাই, ঠিক কিনা বলেন? বোরাক আনার জন্য আল্লাহ গিয়েছেন, জিবরাইল আমিনকে পাঠাইছেন, জিবরাইল আমিন বোরাক আনতে গেছে, গিয়া দেখে 40,000 বোরাক আল্লাহ সৃষ্টি করে রাখছে নবীর আনার জন্য, যেরকম সুবহানাল্লাহ। জিবরাইল আমিন কয় কি রে, এই বোরাক নিয়ে আমি নবীর কাছে যাব, এটা কেমন করে সম্ভব? 40,000 বোরাক থেকে বোরাক তো আমি একটা নেব, কেমন করে বাছাই করব? একটার চেয়ে একটা কত সুন্দর সুটাম দেখি, কত সুন্দর করে আল্লাহ সাজায় রাখছে, আমি কেমন করে একটা বোরাক নিয়ে যাব? জিবরাইল আমিন ভেগাসায় গেছে, চিন্তা করে গেছেন। এরপরে দেখেন একটা বোরাক একটু দূরে ক্রন্দন করতেছে, সুবহানাল্লাহ। একটা বোরাক কি একটু দূরে ক্রন্দন করতেছে। জিবরাইল আমিন কয় ব্যাপার কি, ব্যাপার কি? এই বোরাক আমি কথাগুলো নিজের থেকে বলছি না, পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস, পৃথিবী বিখ্যাত অন্যতম একজন মুফাসসির, পৃথিবী বিখ্যাত একজন আলেম, যিনাকে মুজাদ্দিদ বলা হয়। মিশকাত শরীফের 36 পৃষ্ঠার মধ্যে আবু দাউদ শরীফের একটা হাদিস শরীফ রয়েছে, আল্লাহর নবী বলেছেন প্রত্যেক শতাব্দীর প্রান্তে, আমি হাদিসটা বলছি না সময়ের অভাবে, প্রত্যেক শতাব্দীর প্রান্তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মহান পুরুষকে পাঠাবেন, জোরে কোন সুবহানাল্লাহ। ওনারা হলেন জমানার শ্রেষ্ঠ আলেম আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, জমানার শ্রেষ্ঠ আলেম, জোরে কোন সুবহানাল্লাহ। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহির খাসাইসুল কুবরার মধ্যে এই কথাগুলো আসছে, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবীকে আনার জন্য জিবরাইল আমিন যখন গেলেন, গিয়ে দেখলেন ওই যে বোরাকটা একটা বোরাক একটু আলাদা হয়ে ক্রন্দন করতেছে। তো আল্লাহর নবী দুজাহানের বাদশাহ নবীর সে বোরাক বাছাই করতে গিয়া জিবরাইল আমিন এই দৃশ্য দেখা জিবরাইল আমিন ওই বোরাকটার কাছে গিয়া বললেন, বোরাক রে, বুঝলাম না তোমার মন কেন খারাপ, তুমি কেন ক্রন্দন করছো? অন্যান্য বোরাকগুলি কেউ দাঁড়ায় আছে, কেউ শুয়ে আছে, বসে আছে, তুমি কেন এই জায়গার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ক্রন্দন করতেছ? অথচ প্রত্যেকটা বোরাকের কপালের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা বোরাকরে আমার আল্লাহ এইভাবে সাজাইছেন, এইভাবে সাজানোর পরেও তুমি কেন ক্রন্দন করছো? বোরাক ডাক দেয়া কয়, আল্লাহ আল্লাহ আমার জবান খুইলা দাও। আল্লাহ জবান খুইলা দিল। জিবরাইল আমিনের সঙ্গে বোরাক উত্তর দিল, ও লিডার জিবরাইল, আমার আল্লাহ 40,000 বোরাক বানাইছে। কয় হাজার? 40,000 বোরাক বানাইছে রে। একটা বোরাকের চাইতে আরেকটা বোরাক বড় সুন্দর, সুন্দর আকৃতি দিয়ে আমার আল্লাহ বানাইছে, একটার চেয়ে একটা সুটাম দিহি। আমি বোরাক 40,000 বোরাকের মধ্যে যেদিন আল্লাহ আমাদেরকে 40,000 বছর পূর্বে বানাইছে, সেদিন থেকে এমন একজন নবীর নাম শুনছি, এমন একজন ব্যক্তির নাম শুনছি, এমন একজন নবীর নাম শুনছি যিনার নাম হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। ওই নবীর নাম শুনে আমি পাগল হয়ে গেছি রে। আমি হয়তো বা আজকে সিলেক্টেড হব না, এই জন্য নবীর আনতে হয়তো যাইতে পারবো না। এই জন্য আজকে 40,000 বছর যাবত আমি বোরাক নবীর জন্য, নবীর বিরহে কাঁদতেছি। আমি নবীরে দেখতে বড় মন চায়। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন কয় পাইয়া গেছি।
40,000 বুরাকের মধ্যে একটা বুরাকের মধ্যে নবীর প্রেম বেশি, সুবহানাল্লাহ কইতেন না? একটা বুরাকের মধ্যে নবীর প্রেম ভালোবাসা পাওয়া গেছে। জিবরাইল আমিন কয় আমার আর বাস গোছার দরকার নাই, আমার আর যাচাই বাছাইয়ের দরকার নাই, বুঝতে পারছি এই বুরাকটা নবীজিরে দেখতে চায়, নবীরে দেখতে বড় মন চায়। জোরে কোন সুবহানাল্লাহ। নবীরে বুরাকের মন চায় না আমাদেরও মন চায়? আমাদেরও মন চায়। ওমা কথা কয় না, নবীরে আপনার দেখতে মন চায় না? নবীজি তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী বলছেন লা তামাসসুন নার মুসলিমার রাআনি ওয়া রাআয় আমার রাআনি। রাসূলুল্লাহ বলেছেন যে মুসলমান ঈমানের সাথে আমি নবীরে একবার দেখবে, কয়বার? এই কথা কোন কয়বার? একবার দেখবে। আল্লাহর হাবিব বলেছেন লা তামাসসুন নার, তাকে জাহান্নাম স্পর্শই করবে না। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার নবীর কত মর্যাদা দিয়েছেন, খালি একবার দেখলেই জীবনের গুনাহ মাফ, জাহান্নামী আর হবেন না, জান্নাতি হবেন। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর নিয়ে আজকের দিনে কটাক্ষ করে এরকম বেয়াদব আছে না নাই? নবীজির নারে রিসালাত ফালতু স্লোগান বলে এরকম আছে না নাই? যারা এই সমস্ত কথা বলবে তুমি ফালতু, তোমার 14 গোষ্ঠী ফালতু, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হুশিয়ার সাবধান। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি দায়িত্বহীন কণ্ঠে, আমার সময় শেষ, আমার দায়িত্বহীন কণ্ঠে উপস্থিত ময়দানে একটি কথা বলতে চাই, কান খাড়া করে শোনেন। আমি ছোট্ট মানুষ, আমার অবজারভেশন থেকে আমি বলছি, আল্লাহর নবীজির নারী রিসালাতকে ফালতু স্লোগান বলো, কান খাড়া করে শোনো। আল্লাহর নবীর মর্যাদা গগনচুম্বী, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মে হানির ঘর থেকে নিয়ে শুরু করে ইয়াসরিব থেকে বেতেলহাম থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়ে আল্লাহর নবী সমস্ত নবীদেরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়েছেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী বুরাকে আরোহণ করলেন। এই আমার দিকে তাকান, দিকে চলে আসছে নাকি? চলে আসছে? আমার দিকে তাকান। বুরাকে আরোহণ করলেন। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, মিল্কে, ব্ল্যাক হোল, হোয়াইট হোল, ধূমকেতু, নিহারিকা, গ্রহাণুপুঞ্জ, তারপরে প্রথম আসমান আদম নবী, দ্বিতীয় আসমান হযরতে ইউসুফ নবী, তৃতীয় আসমান হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, চতুর্থ আসমান হযরতে ঈসা আলাইহিস সালাম, পঞ্চম আসমান হযরতে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমান মূসা কালিমুল্লাহ, সপ্তম আসমান ইব্রাহিম ও খলিলুল্লাহ। 7 আসমানের মধ্যে 7-8 জন নবীর সাথে সাক্ষাৎ করে আল্লাহ নবী চলে গেলেন সিদরাতুল মুনতাহা থেকে লাজামান লামাকান। আল্লাহ পাকের 70,000 নূরের পর্দা, এক পর্দা থেকে আরেক পর্দা দূরত্ব 500 বছরের রাস্তা। এমনি করে 70,000 নূরের পর্দা পেরিয়ে আল্লাহ নবী চলে গেলেন আল্লাহ পাকের আরশে। আল্লাহ বলেন হাবিব, আপনাকে আমার স্টেজে এনেছি, এখানে আপনার পূর্বে কোনো নবী রাসূলকে আমি আনি নাই, আপনার পরেও কাউকে আনবো না। আপনাকে এনে আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা, আপনার তাজিম, আপনার ইজ্জত, আপনার সম্মান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বুলন্দ করে দিয়েছি। কুরআনুল কারীমের মধ্যে সূরা আল ইনশিরাহ 94 নম্বর সূরার 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহান বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক। হাবিব, আপনার শানকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমুন্নত করে দিয়েছি। কুল্লামা যুকিরতা মাই। আল্লাহ বলেন হাবিব, আমার নাম যেই জায়গায় আপনার নামও সেই জায়গায়, দুলুকে বুলুকে, গ্রহে নক্ষত্রে, আকাশে জমিনে, পাহাড়ে পর্বতে, কুরআনে কিতাবে, ওয়াজে মাহফিলে, আজানে একামতে। আল্লাহ বলেন হাবিব, আমার নাম যেই জায়গায় আপনার নামও সেই জায়গায়। পৃথিবীর কেউ মাইনাস করতে পারে নাই, পারবে না, ঠিক কিনা? হুশিয়ার সাবধান। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনার এই কথাগুলি মনে রাখবেন। রাসূলুল্লাহর শান ও আজমতকে তোমার মধ্যে সলিমউদ্দিনের ফলা কলিমউদ্দিন বল্টু চৌধুরী তোমার মৃত্যু পর্যন্ত আজীবন চেষ্টা করতে পারবা। যার শান ও আজমতকে আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, ওনার শান ও আজমতকে পৃথিবীর কেউ কমাইতে পারবে না, ঠিক কিনা বলে? সেই নবী রাসূলুল্লাহর পক্ষে থাকতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আমরা একদিন থাকবো না, ঠিক কিনা? এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকবো না। সবাই মোদের ভুলে যাবে, নবী গো আপনি ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? সওয়াবের আওয়াজ তো আসতে হয় না, জোরে বলেন সওয়াব হয় না গুনাহ হয়? এ আমার ইমানদার ভাইরা রে, আল্লাহর হাবিবের উপরে যে ব্যক্তি বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবে, কঠিন হাসরের ময়দানে ওই উম্মত আল্লাহর নবীর সব চাইতে নিকটে থাকবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন বলবেন হুজুর মন গড়া কোনো কথা বললে তো সেটা আমরা মানতে রাজি না। ঠিক আছে বন্ধুরা আমার, ভাইরা আমার, মিশকাত শরীফের ৮৬ পৃষ্ঠার মধ্যে হাদিস খানা রয়েছে। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إن أولى الناس بيوم القيامة أكثرهم علي الصلاة رواه الترمذي। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কই উম্মত, ও আমার উম্মত শোনো, শোনো রে উম্মত, দুনিয়ার জমিনে আমি নবীর উপরে যদি বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবা, কঠিন হাসরের ময়দানে আমি রাসূলের সব চাইতে নিকটে থাকবে। আর চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আপনাদের কাছে জানতে চাই, হাসরের ময়দান কি যেমন তেমন ময়দান? হাসরের ময়দান কি মামার বাড়ি? হাসরের ময়দান কি শ্বশুর বাড়ি? ও পৃথিবীর মানুষেরা, ও আমার ইমানদার ভাইয়েরা, শুনিয়া রাখেন, শুনিয়া রাখেন, হাসরের ময়দান হলো দুনিয়ার 50,000 বছরের সমান। হাসরের ময়দান সেই দিনটা হবে দুনিয়ার 50 বছর নয়, 50,000 বছরের সমান। আল্লাহু আকবার বলেন। ওই ময়দানে মানুষের মাথার উপরে থাকবে রে সূর্য, আর মানুষগুলি ঘামতে থাকবে। কুরআনুল কারীমের মধ্যে 30 পারার 3 নম্বর সূরার মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওই হাসরের ময়দানে দুনিয়ার জমিনে মা বাবা সন্তানের জন্য কলিজা কাটটা খাওয়াইতে রাজি। কথা কোন ঠিক কিনা? আহারে, কোরআন সাক্ষ্য দিচ্ছে, মা বাবা সেদিন পরিচয় দিবে না, সন্তান বাবা মার পরিচয় দিবে না, ভাই তার বোনের পরিচয় দিবে না, বোন তার ভাইয়ের পরিচয় দিবে না। কত মানুষের সঙ্গে আপনার কত বন্ধুত্ব, কত সম্পর্ক, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত, আমার উম্মত শোনো, 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 দুনিয়ার জমিনের সব সম্পর্ক যেই জায়গায় একেবারে কোনো কাজে আসবে না, সেদিন যেদিন মা বাবা সন্তানের পরিচয় দিবে না রে, কেউ কারো পরিচয় দিবে না। নবী আমার কয়, দুনিয়ার সবাই বলে গেলেও আমি নবীর উপরে যদি বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবা, নবী আমার বলছেন, দুনিয়ার সবাই বলে গেলেও আমি নবী তোমাদেরকে বলবো না। সুবহানাল্লাহ। ওই নবীর উপরে দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? এই হাদিসটা আমি প্রায় জায়গায় এই হাদিস কিংবা দুরূদ শরীফের উপরে একটা হলো হাদিস শরীফ আমি আমার আলোচনার মধ্যে রাখার চেষ্টা করি। ভাইরা আমার, বন্ধুরা আমার, যখনই দুরূদ শরীফ পড়বো মন দিল উজাড় করে পড়বো, পারবনি? পারবো কিনা? আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। আরশের নিচে সিজদায় পড়ে কাঁদেবেন নবী যারে যার, আরশের নিচে সিজদায় পড়ে কাঁদেবেন নবী, মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি একটু জিকির লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ওরে আল্লাহ সর্বশক্তিমান, বান্দার প্রতি দয়াবান, ঠিক কিনা? আল্লাহ সর্বশক্তিমান, বান্দার প্রতি দয়াবান, প্রিয় নবীকে করলেন দান, প্রিয় নবীকে করলেন দান, যিনি ইমানের ইমান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু ইসমে জাত আল্লাহ 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 আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ কর জপনা, আল্লাহ 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 আল্লাহর নামটি জপলে পরে, আল্লাহর নামটি না ডাকিলে দিল তো জিন্দা হবে না, আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ কর জপনা, আল্লাহ 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 গাছ বৃক্ষ তরুলতা মাওলার জিকির করে তারা, গাছ বৃক্ষ তরুলতা মাওলার জিকির করে তারা, মানুষ হইয়া তোমরা কেন, মানুষ হইয়া তোমরা আল্লাহর জিকির করো না, আল্লাহ 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 আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ কর জপনা, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সকলে পড়ে আলহামদুলিল্লাহ। আর জবান খুলে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী উত্তর রামপুর ছয়বাড়ি বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ইসালে সওয়াব মাহফিল, বার্ষিক ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, আজকের মাহফিলের প্রধান মেহমান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পীরে তরিকত, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুমিষ্টভাষী আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ মোবারক হোসেন জালালি সাহেব, পীর সাহেব জালালিয়া দরবার শরীফ লাকসাম কুমিল্লা মাদাজিল্লুল আলী, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের বিশেষ আলোচক, আজকের মাহফিলের বিশেষ মেহমান, যিনি আমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন, আপনাদের সকলের সুপরিচিত, আপনাদের সকলের হৃদয়ের স্পন্দন, বিশিষ্ট আলেমে দ্বীন, সুমিষ্টভাষী আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ ইব্রাহিম খলিল হক্কানি সাহেব, প্রধান শিক্ষক মাদ্রাসায়ে মুহাম্মদিয়া সুন্নিয়া কমপ্লেক্স, উত্তর রামপুর ছয়বাড়ি কুমিল্লা মাদাজিলুল আলী, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের আরও একজন বিশেষ আলোচক, বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ, মুফাসসির কোরআন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা গাজী মোহাম্মদ আল আমিন সাহেব, ইমাম ও খতিব বাইতুল মামুর জামে মসজিদ ছয়বাড়ি কুমিল্লা সহ অপরাপর ওলামাই কেরাম, মঞ্চ উপবিষ্ট ওলামাই কেরাম, মুরব্বিয়ান ইজাম, যুবক ভাইয়েরা, পর্দানশীন আমার মা ও বোনেরা, সকলের খিদমতে আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসুন আমরা সর্বপ্রথম ওই মহামালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি
যে রব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য অগণিত বান্দা থেকে কিছু সংখ্যক বান্দাকে আজকে এই পূত পবিত্র নুরানি ইমানি ইরফানি রুহানি মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন, সেজন্য মহামালিকের দরবারে জবানের হকটুকুন আদায় করে উচ্চ কণ্ঠে একেবার করি আলহামদুলিল্লাহ। না, এটা আপনার উচ্চ কণ্ঠ, এটা আমি বিশ্বাস করি না। হ্যাঁ, শুকরিয়া আদায় করছি কার দরবারে? নাকি আমার লোকে রাগ হয়েছে? হ্যাঁ, রাগ হইেন না বন্ধু। আসলে আপনাদের দোয়ার বরকতে বয়স তেমন বেশি না হলেও সারা দেশে আমি আলোচনা করি, আলহামদুলিল্লাহ বলবেন না? তো সেই হিসেবে গতকালকে প্রোগ্রাম ছিল চট্টগ্রামে, তারপরে দিনের বেলা একটু কাজ থাকাতে আমি আর রাত্রে আসিনি। এখন আসতে গিয়া দুপুরে খাওয়া দাওয়া করে বের হওয়ার পরেও আজকে বারটা কি বৃহস্পতিবার। 1 মিনিট বলি, রাগ করতেছেন না তো? আর আপনারা দেখছেন যে ভূমিকার মধ্যে আমি তেমন সময় নষ্ট করিও নাই। ভাইরা আমার, গাড়ির জ্যামের কারণে একটু লেট হয়ে গেছে। আমি প্রত্যেকটা মাহফিল আমার হুজুরকেও বলেছিলাম, বিশেষ করে আপনাদের এলাকার কৃতি সন্তান, আপনাদের সকলের সুপরিচিত মাওলানা ইব্রাহিম খলিল হাক্কানি হুজুর, উনি কিন্তু আমার সাথে প্রথম কথা বলেন। হুজুরকে বলেছি মিনিমাম 1 ঘন্টা আগে মাহফিলে আসবো। তার মানে হলো প্রত্যেকটা মাহফিলে আমি 1 ঘন্টা আগে পৌঁছাই। কেন? মাহফিল কমিটি যেন কোনো টেনশনে না থাকে। কথা বুঝতে পারছি? আমি যাওয়ার পরে খাওয়া দাওয়া করি, এরপর একটু রেস্ট নিই, কিন্তু আপনারা দোয়া করছেন যে আসতে পারছি, আলহামদুলিল্লাহ। যাই হোক, আর কিছু বলি না। তো এই যে আলহামদুলিল্লাহ বললাম, শুকরিয়া আদায় করলাম, তো কার দরবারে? জোরে বলতে হবে, কার দরবারে? আল্লাহ পাকের দরবারে কেউ যদি উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করে, এতে কি আল্লাহ রাগ হবেন নাকি খুশি হবেন? কারণ ফেরেশতারা বলছিল মানুষ না বানাইতে, আল্লাহ কই দেখো তোমরা যারা না সৃষ্টি করতে নিষেধ করছিলা, আজকে দেখো তারা উজাড় কণ্ঠ উজাড় করে আমার দরবারে শুকরিয়া আদায় করতেছে, দেখো তোমরা। সুবহানাল্লাহ বলেন। এজন্য আসুন, হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতিকে প্রকাশ করে দিয়ে স্বতঃস্ফূর্তভাবে রাতের স্তব্ধতা ভঙ্গ করে সিংহের গর্জন করে আর একবার উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। সরকার কায়নাত আকা নামদার তাজদার মদিনা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করে আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আর ভূমিকার মধ্যে থাকবো না ইনশাআল্লাহ। আমাকে বিশেষ করে 2-3টা বিষয়ের উপরে একটু কথা বলার জন্য বলেছেন। আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি একটি বিষয়ের উপরে, আরেকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আরেকটি বিষয়ের উপরে। এই সময়ের মধ্যে ইনশাআল্লাহ আর কোনো কথা হবে না, সরাসরি আলোচনা হবে। আলহামদুলিল্লাহ বলেন। আমার সাথে সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল المؤمنات يبايعنك على أن لا يشركن بالله شيئا বন্ধুরা, আমার অন্তরের কানটা লাগায় শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কোরআন শরীফের মধ্যে 114টা সূরার মধ্যে 60 নম্বর সূরা হলো আল মুমতাহিন। এই মুমতাহিয়ার কি বলে শেষ নাম্বার আয়াতের আগের আয়াত, অর্থাৎ 12 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ কি বলছেন, যেটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী। সুবহানাল্লাহ। কার? আল্লাহ আল্লাহর বন্ধু নবীকে ডাক দিলেন, ডাক দিয়া বললেন, ইযা জাআকাল মুমিনাতু ইউবাইউনাকা আলা আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাবিব ও আমার বন্ধু নবীজি, আপনার কাছে যে মুমিন নারীগণ বায়াত গ্রহণ করার জন্য, অঙ্গীকার গ্রহণ করার জন্য যারা আসবে,
খুব মনোযোগ দিয়ে শুনেন, যেহেতু আমাকে কিছুটা পর্দার ওয়াজের উপর কথা বলার জন্য বলেছেন। আজকে একটু ব্যতিক্রমভাবে এই আয়াত কোনোদিন পড়ি নাই, কোনো জায়গায় আজকে 12 বছর ওয়াজ করি, এর মধ্যে কোনোদিন এই আয়াতের উপর আলোচনা করি না। পর্দার নির্দিষ্ট কিছু আয়াত আছে, এগুলোর উপর আলোচনা করি। আজকে চিন্তা করলাম মা বোনদেরকে একটা জিনিস মেসেজ দিয়া যাব। ও আমার মা বোনের অন্তরের কানটা লাগায় শোনেন, মুমিন নারী যদি আপনি হতে হয়, আপনি যদি মুমিনা যদি হতে চান, তাহলে 6টা বৈশিষ্ট্য আপনার লাগবে, 6টা গুণ লাগবে। কয়টা? জোরে কোন কয়টা? 6টা গুণ যদি আপনার মধ্যে থাকে আপনি হবেন মুমিন। কারণ আল্লাহ বলেছেন মুমিন নারী যখন আপনার কাছে আসবে অঙ্গীকার গ্রহণ করার জন্য, বায়াত গ্রহণ করার জন্য, আল্লাহর বন্ধু নবীকে ডেকে ডেকে বলছেন, আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, প্রথম নাম্বার যে অঙ্গীকার, যে বৈশিষ্ট্য মহিলাদের থাকবে, মুমিন নারীদের থাকবে, সেটা হলো তারা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সাথে শরীক করা যাবে? জোরে বলেন যাবে? ও আমার ইমানদার ভাইরা রে, আল্লাহর সাথে শরীক কেমন করে করবেন? আল্লাহ ছাড়া পৃথিবীর বুকে যা কিছু আছে সব কিছু হলো আল্লাহর সৃষ্টি। সুতরাং আল্লাহর সৃষ্টি দিয়ে যদি আল্লাহকে উপমা দেন তাহলে শিরিক হয়ে যাবে। কি হয়ে যাবে? আল্লাহর সৃষ্টি দিয়া যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করতে যান তাহলে শিরক হয়ে যাবে। আল্লাহর সঙ্গে কোনো কিছুর শরীক করা যাবে না। আল্লাহ ছাড়া যা আছে সব কিছু সৃষ্টি, এমনকি আপনার আমার নবীও আল্লাহর সৃষ্টি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া সবই সৃষ্টি, আপনার আমার নবীও সৃষ্টি। কিন্তু আমরা কি বলি যে সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ হলো আপনার আমার নবী। সুবহানাল্লাহ বলেন। কথাটা এইটাই। আল্লাহ যা বানাইছে, যত কিছু সৃষ্টি করছেন সব কিছুর মধ্যে শ্রেষ্ঠ কে? আপনার বলতে হবে কে? আপনার আমার নবী। এই জন্য আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে কখনো আমরা এই কথা বলি না তিনি আল্লাহর সমান হয়ে গেছেন, তিনার এমন এমন গুণ আল্লাহর সমপর্যায় হয়ে গেছে। এই কথা কেউ বলে? পাগল ছাড়া কেউ বলবে? কেউ বলবে না। আমাদেরকে অহেতুক অপবাদ দেওয়া হয়। কয় সুন্নিরা নবীর শান বলতে বলতে আল্লাহর উপরে নিয়ে যায়। ও নাউজুবিল্লাহ কয় না? পাগল নাকি? আপনি আল্লাহর দেখছেন, আপনি বুঝলেন কেমনে যে আল্লাহর উপরে নিয়ে গেছে? আরে গোটা কোরআন বলছি, কোরআন গোটা পৃথিবীর গাছগুলিকে যদি কলম বানানো হয়, আর গোটা পৃথিবীতে যত পানি আছে, নদী নালা খাল বিল সাগর মহাসাগর যত পানি আছে, এই পানিগুলোকে যদি কালি বানানো হয়, আমার আল্লাহর প্রশংসা করে গুণগান করে এক সময় গুণগান লিখতে লিখতে প্রশংসা করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান করতে করতে এক সময় গাছ শেষ হয়ে যাবে, মানে কলম শেষ হয়ে যাবে। এক সময় গোটা পৃথিবীর পানি শেষ হয়ে যাবে, অর্থাৎ কালি শেষ হয়ে যাবে। তারপরও আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। আর তুমি বলতেছো নবীজির প্রশংসা করতে করতে আল্লাহর উপরে নিয়ে গেছে। আল্লাহ এই সমস্ত কথাবার্তা থেকে আমাদেরকে হেফাজত করুক। পড়েন আমিন। আর জোরে পড়েন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কোনো কিছুকে উপমা দেওয়া যাবে না। সবগুলো হলো আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টি দিয়া কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনকে মাপা যায় না। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? এখন শিরক বলতে কি জিনিস, এই শুধু শিরকের উপরে কথা বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। আমার মতো নগণ্য মানুষ ঘন্টার পর ঘন্টা যদি আপনাদেরকে শিরক বুঝায় তারপরে শেষ করতে পারবো না। এতটুকু বুঝেন, আল্লাহর সৃষ্টি দিয়া আল্লাহর সঙ্গে এমন কোনো কথা না এমন কোনো কাজ যেটা আল্লাহর সাথে সম্পৃক্ত। আমি হুজুর, আমি আলেম, আমার যদি কোন হুজুর আমার একটা বাচ্চা দিয়েন, এটাকে আমি পারবো? এটাকে আমার কাজ? আপনি কথা বুঝতেছেন কিনা? সেজদা দেব কাকে? জবান খুলে বলেন কাকে? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেজদা হবে। পৃথিবীর কোনো মানুষকে সেজদা দেওয়া জায়েজ? জোরে বলেন না জায়েজ নাই। সুতরাং পৃথিবীর কোনো রাজা বাদশাহ, কোনো পীর বুজুর্গ ফকির, কাউকে সেজদা দেওয়া যাবে না। সেজদার মালিককে? খুব মনোযোগ দেন। আল্লাহর সাথে সম্পৃক্ত কোনো কিছু দিয়ে করা যাবে না। কথা বুঝতে পারছি? আল্লাহ আমাদের কবুল করুক। পড়েন আমিন। মহিলাদের কথা বলা হয়েছে সেজন্য আমি বলতেছি বন্ধুরা আমার। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াসরিকনা, আল্লাহু আকবার বলেন, ওয়ালা ইয়াসরিকনা
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন নারীদেরকে অঙ্গীকার নেন তারা যেন চুরি না করে, চুরি না করে। আল্লাহু আকবার বলেন। তাহলে মুমিন বৈশিষ্ট্য, মুমিন নারীদের 6টা বৈশিষ্ট্যের মধ্যে 2 নাম্বার হলো মুমিন নারীরা কখনো চুরি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে বহু চোর মহিলা আছে না নাই? সোশ্যাল মিডিয়ার কারণে আমরা দেখি মহিলারা চুরি করে খুব সহজে, ঠিক কিনা বলেন? কারণ তাদের কাপড় অতিরিক্ত পুরুষের চাইতে বেশি, পর্দা করার জন্য একটু বেশি লাগে না? ওমা তারা কথা কয় না, কথা ঠিক কিনা? আপনারাই তো মা বোনদেরকে কাপড় কিনা দেন, আমাদের চাইতে পোশাক তাদের বেশি লাগে না? তো তারা দেখা যায় মার্কেটগুলোতে আমাদের থাকার কথা, পুরুষ মানুষ থাকার কথা, কিন্তু দুঃখের বিষয় আমার মা বোনেরা রাগ কইরেন না, এই মহিলারা এখন মার্কেটগুলোতে ভিড় জমাইছে, পুরুষের কোনো চান্স নাই। আপনি একটা কাপড় কিনতে যাইবেন, মহিলাদের ধাক্কা খাওয়ান ছাড়া উপায় নাই। কথা কোন ঠিক কিনা? বিশেষ করে বিভিন্ন উৎসবগুলোতে, ঈদের সময় বা বিভিন্ন উৎসবগুলোর সময় দেখা যায় মহিলাদের কিরম ধাক্কাধাক্কি মার্কেটগুলোতে। কথা বলেন ঠিক কিনা? মাগো, এই এলাকার মা বোনদেরকে বলছি, এই মাইকের আওয়াজ যতদূর যায়, আপনি আমার মা, আপনি আমার বোন, আপনার পায়ে হাত রেখে প্রয়োজন আমি বলে যাব, নিজের জীবনটারে নষ্ট করেন না। আল্লাহ বলছেন মুমিন নারী যারা, তাদের 6টা বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম একটা, 2 নাম্বার হলো তারা চুরি করে না। কিন্তু বর্তমান সময় দেখা যায় মার্কেটগুলোতে সবচেয়ে বেশি চুরি মহিলারা করে। কথা কোন ঠিক কিনা? আস্তে করে একটা জিনিস চাইতেছে ওই ওড়নার ভিতরে নিয়ে নেয়। কথা কেন? এগুলো সোশ্যাল মিডিয়া, মানে মোবাইলের কারণে, মোবাইলের মধ্যে যেরকম নিউজ আছে সারা বিশ্বের খবর এটার মধ্যে আছে, আছে না আছে? আপনি চাইলে ভালো দিকে ঢুকতে পারবেন, চাইলে খারাপ দিকে ঢুকতে পারবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু কাপড়ের নিচে নেয় না, বিভিন্ন এমন এমন জায়গা আছে, মাহফিলও কখন যাইতো না, এমন এমন জায়গার মধ্যে তারা বিভিন্ন জিনিস চুরি করে আনে। স্বর্ণের কি বলে হার একটা দেখতেছে, আর একটা আসতে করে কি বলে মিনিটি ব্যাগের মধ্যে নিয়ে আনে, এরকম বহুত আছে না নাই? আমার আল্লাহ কয়, নবী গো, নবী গো, নবী গো, আপনি জানিয়ে দেন, আপনি বলে দেন, এই অঙ্গীকার নেন তাদের থেকে যেন চুরি করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা ইয়াজনি, জিনা ব্যভিচার করা যাবে। মুমিন নারীরা কখনো ব্যভিচার করতে পারে না, জিনা করতে পারে না। জিনা করার জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, শুধু জিনা যে লজ্জাস্থান দ্বারা হয় এমন না, চোখের জিনা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা রে, চোখের জিনা আছে, হাতের জিনা আছে, জবানের জিনা আছে, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, পায়ের জিনা আছে। সব প্রকার জিনার থেকে মুক্ত থাকবে কারা? ইমানদারেরা, মুমিনেরা। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতে মহিলাদেরকে বললেও এই কথাগুলো তো পুরুষের জন্য, এটি আবার অন্য আয়াতে আছে। সুবহানাল্লাহ কয় না? আসলে কি আপনাদের কাছে খারাপ লাগতেছে? অন্তরের কানটা লাগায় শোনেন। তাহলে জিনা ব্যভিচার কখনো মুমিন নারীরা করতে পারে না। কিন্তু ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, কিন্তু বর্তমান সময়ে এমন মহাব্যাধিতে রূপান্তর হয়েছে জিনা ব্যভিচার। ঠিক কিনা বলেন? যারা কুমারী মেয়ে আছে, কুমারী মেয়ে যাদের এখনো বিয়ে হয় নাই, তারা ছেলেদের সঙ্গে প্রেমের মধ্যে লিপ্ত হয়ে যায়, প্রেমে জড়াইয়া বিভিন্ন জায়গায় খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। বিভিন্ন পার্কগুলোতে আমরা দেখতে পাই, নিউজ পত্রিকার মধ্যে বিভিন্নভাবে আমরা দেখতে পাই অনেক অঘটন ঘটে। কথা কোন ঠিক কিনা? জবান খুলে বলেন ঠিক কিনা? আর যারা বিয়াতা মহিলা আছে, যাদের বিবাহ হয়ে গেছে, ওই বিবাহকৃত মহিলারা তারা কি করে? স্বামী রাইখা পরকিয়া করে। কুমারী মেয়েরা করে প্রেম, আর বিবাহিত মহিলারা কি করে? পরকিয়া। পরকিয়া কি করে? পরকিয়ার কথা শোনেন নাই আপনারা? যুবকরা আওয়াজ করে নাকি? রে যুবকরা, আমার আওয়াজ ঠিক আছে কিনা? পরকিয়ার মধ্যে লিপ্ত হয়ে গেছে। মা গো, ও মা, কেমন করে? আপনি দেখেন না, লজ্জা নাই, শরম নাই, নিজের স্বামীর সঙ্গে খালি সারাদিন বক 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 করে, আছে না নাই? নিজের স্বামীর সাথে খালি কাবজাব করে, কিন্তু আরেকজনের লাগে ফিটিস ফিটিস করতেছে। এটা হোক ঠেলা গাড়িওয়ালা, এটা হোক ভ্যান গাড়িওয়ালা, এটা হোক লেবার, এটা হোক আপনার কুলি মজুর, এটা হোক আপনার সিএনজি ড্রাইভার, সমস্যা নেই। হের লোকে এত ফটফটেয়া শুদ্ধ কথা কয়, জামাইর লোক এত সুন্দর কথা কয় না। কথা কন ঠিক কিনা? এরকম আছে না না? মাগো, আপনার পায়ে হাত রেখে বলে যাচ্ছি, ছাড়েন এগুলো। কেন ছাড়বেন? আপনি মুমিন হতে হবে, মুমিনা হতে হবে। তো মুমিনা হইতে হলে আপনি পরকালে পার পাবেন, নতুবা পার পাওয়ার কোনো সুযোগ। তাহলে 3 নাম্বার গেল। 4 নাম্বারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, 4 নাম্বারে আমার আল্লাহ জানায় দিলেন,
ইয়াকতুলনা আওলাদাহুন। আমার আল্লাহ কয় মুমিন নারীরা তারা তাদের বাচ্চাকে মেরে ফেলবে না, নষ্ট আওলাদকে নষ্ট করবে না, মেরে ফেলবে না। এখন আসেনি মারে জন্মের পরে না জন্মে, এটা কথা বুঝতে হবে। আয়াত বুঝতে, কোরআন আয়াত বুঝতে হলে তাফসীর কাটতে হইব। তাফসীর কাটতে বুঝতে পাইলাম জন্মের পরের বাচ্চার কথা বলছে না, আগে ওই পেটও থাকতে নষ্ট করে ফেলে। আছে না নাই? এই কথা কেন আছে না নাই? ন্যায়সঙ্গতভাবে কোন মুমিন নারী তার গর্ভে যে সন্তান চলে গেছে এই সন্তানকে নষ্ট করতে পারে। নিষেধ করছে কে? কথা কোন নিষেধ করছে কে? কিন্তু আমাদের বর্তমান যুগে এখনকার সময়ে কত যে সমস্যা। হ্যাঁ, আপনার বাচ্চা স্বামী স্ত্রীর সাথে মেলামেশা বা সম্পর্ক সংসার করার পরে একটা বাচ্চা নেয়, দুইটা বাচ্চা নেয়, অথচ আল্লাহর হাবিব দোয়া করছেন ওই মহিলার জন্য যেই মহিলা বেশি বেশি বাচ্চা নেয়। ওই সুবহানাল্লাহ কয় না? আরে মিয়া, ওয়াজ তো একদিক থেকে আরেক দিকে চলে যায়। কাল হাসরের ময়দানে কাতার হবে কয়টা জানেন? কয়টা কাতার হইব? 120 কাতার। কয় কাতার? 120 কাতারের মধ্যে 80 কাতার হলো আপনার আমার নবীর উম্মত। সুবহানাল্লাহ কন। পুরা কাল হাসর ময়দানে, পুরা হাসর ময়দানে মানুষ দাঁড়াবে 120 কাতারে। কয় কাতারে? 120 কাতারের মধ্যে 80 কাতার হলো আপনার আমার নবীর উম্মত, উম্মতে মুহাম্মাদি। ও সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী কয় আমি আমার উম্মতকে নিয়ে গর্ব করি এবং করব হাসরের ময়দানে আমার উম্মত হবে সবচাইতে বেশি। আল্লাহর নবী কয় ও আমার উম্মত, তোমরা ওই ধরনের মেয়েদেরকে বিবাহ করবা যাদের বংশের মধ্যে বাচ্চা জন্ম বেশি দেয়, এরকম নারী আছে। সুবহানাল্লাহ কর, আর জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি দোয়া করছে তোমরা খুঁজে খুঁজে ওই ধরনের বংশের মেয়েদেরকে বিবাহ করো যেই মহিলারা বাচ্চা প্রসব কি বেশি দেয়, ওই ক্ষমতা বেশি আছে। অনেকে আছে দেখবেন একটা বাচ্চা জন্ম দেওয়ার পরে আর বাচ্চা হয় না, অথবা অনেকের আছে বাচ্চা কাচ্চা হয় না, আছে না নাই? অথচ নবীজি বলছেন যেই মহিলার বংশে খবর নিয়ে দেখো যে বাচ্চা কাচ্চা বেশি হয়, বুঝেন না মনে হয়? আমরা স্বাভাবিকভাবে বলি গরু বাছুর কিনতে গেলে আমরা জাত খুঁজি, কথা কয় না, ঠিক কিনা? বছরে বছরে বাচ্চা দেয় কিনা? আঞ্চলিক ভাষায় বলে না যে বছরে বিয়ে না গরু আসেনি, না আঞ্চলিক শব্দ এরকম বলে না? ওইটা খুঁজে গরুর বেলায়, কিন্তু মানুষের বেলায় আল্লাহ নবী দোয়া করে গেছেন, বলছেন তোমরা ওই ধরনের মহিলাদেরকে বিবাহ করো। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আর এখন হুজুর এমন অবস্থা হয়েছে, এমন পরীক্ষা নিরীক্ষা এমন অবস্থা হয়েছে, সরকারও ঘোষণা দিছে দুটি সন্তান যথেষ্ট। আছে না নাই? কথা করে আছে না নাই? আবার কয় একটি হইলে আরো ভালো, দুইটা সন্তানই যথেষ্ট, একটি হলে আরো ভালো, আর না হইলে আরো ভালো। গরু গরু করে চিল্লা তোর পানি দৈন্য হয়ে থাকতো না। কথা কন ঠিক কিনা? উম্মতে মুহাম্মাদি কখনো এগুলা নিয়ে বিচলিত হয় না। আপনি খবর নিয়ে দেখেন, আমার এই মুরব্বী বাবা, আমি তো এমনি চিনতেছি না, বেয়াদবি নিয়েন না বাবা, এই যে মুরব্বী বাবা যারা আছে এই বয়সের, এরকম লোকদের সাথে কথা বলে দেখেন, দেখবেন যদি জিজ্ঞান যে আপনার ভাই কয়জন, আমার ভাই 6 জন, তো বোন কয়জন? 6 জন। মাশাআল্লাহ, একটা খেলার টিম হয়ে গেছে। আছে না নাই? আমরা মিথ্যা কথা কইছি? এরকম বহন আছে 4 জন 5 জনের নিচে কোনো নাই ওই। আর এখন বর্তমানে খুঁজে দেন একটা, কয়টা? একটা যে একটা, ওই যে 6 দ্বিগুণে 12 জন হয়েছে, 6 জন ছেলে 6 জন মেয়ে। রাগ করতেছেন আপনারা? বাস্তবতাটা তুলে ধরার চেষ্টা করতেছি যে 6 জন ছেলে 6 জন মেয়ে। হ্যাঁ, এই 6 জন যে হইল, হওয়ার পরেও এত কষ্ট হয় নাই বর্তমান একটারে ফালতে যেই কষ্ট হয়। কথা কয় না ঠিক কিনা? তার কারণ কি? আল্লাহর সঙ্গে টক্কর দেওয়া তো ভালো না, এত বেশি বুঝন ভালো না। কথা কন ঠিক কিনা? আবার এটারে তো কষ্ট একটা তো হইছে, এটারে নিয়ে পরবর্তীতে মানুষ করতে পারে না, শেষ বয়সে মেয়ের হাতে সন্তান, মা বাবা মার্ডার আছে না? না, বাংলার বুকে এমন কোনো নিউজ নাই যে বাংলার বুকে হয় নাই। ছেলে বাবারে মারে, বাপে ছেলের মারে, মেয়ে মারে, মা আবার মেয়েকে হত্যা করে, এরকম আছে না নাই? অভাব নাই। এই জন্য বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ কি বলেন, রাসূল কি বলেন? রাসূলুল্লাহর আদর্শ মোতাবেক নিজের জীবনকে যদি গঠন করতে না পারো বন্ধুরা আমার, এই জীবন ব্যর্থ, এই জীবনের কোনো দাম নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য সন্তানগুলিকে আগে হাতের মুঠে থাকতে, হাতের মুঠে বুঝেননি, নিজের আয়ত্তে থাকতে আপনি কোরআন হাদিস শিখাইবেন। আপনি ছোট থাকতে তাকে আদব কায়দা শিখাইবেন। ছোট থাকতে ছেড়ে দিবেন, কেউ ধমক দিলে আপনি হেরে গিয়ে মারতে যান, তো ছেলে তো বড় হলে খুন করবো। আমার মা কি করছেন, এই শোনেন, লজ্জা শরম করতেন। আমার আব্বা আলেম, আমার আব্বা একজন আলেম, আমরা 6 ভাই, আমার দাদাও আলেম, আমার আব্বা আলেম, আমরা 6 ভাই, 4 ভাই আলেম। 4 ভাইদের মধ্যে আমি বড়, আলেমদের মধ্যে। আমার বড় একজন আছে সার্ভ ইঞ্জিনিয়ার। 4 নাম্বার ভাইটা আবার সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে
স্কলারশিপ পাওয়ার কারণে চীন দেশে সরকার রাষ্ট্রীয় টাকা দিয়ে পড়ে আনছে আমার ভাইকে, 4 নাম্বার যে ভাইটা, তাহলে 2 জন ইঞ্জিনিয়ার 4 জন আলেম, কিন্তু আমার আব্বা 4টা বাইরে দাখিল পর্যন্ত পড়াইছে। ওমা আলহামদুলিল্লাহ কয় না? রাগ হইছেন? আমার এই কথাটা বলছি যে রাগ হইছেন? এটা বলার কারণ আছে তো। এই যে সন্তানগুলোকে যখন আপনি আদব কায়দা শিখে আপনি ছাড়বেন, বড় হইলে এই সন্তান কখনো আপনার চোখের দিকে তাকায়া কথা বলতে পারবে না, ভয় পাবে, ঠিক কিনা বলেন? আমরা কোনো সময় যদি বাহিরে কোন কারোর সাথে একটু তর্ক বিতর্ক হয়েছে, থাবড়া তোবড়া খাইয়েছি, মানে ছোটবেলার কথা কইতেছি, পনি টনি খাইলে ঘরে আইস দিয়ে কইছে আম্মা আমার অঙ্কে মারছে, আম্মা কতক্ষণ আবার খিস্তো, ঠিক আছে গেছত কা, এই জন্য আজকে মানুষ হয়েছে। রাগ হয়েছে? মা গেলা কেন ওইখানে? আমরা মারতো, যাইতো না জিগাইতো, ঠিক আছে আরো কতক্ষণ খিস্তো ইচ্ছামত ফিরে এসে আর যাইবানি, আর যাওয়ানো লাগতো না, যে ফিটা ঘুরো খাইয়েছি আর এন ঘরে খাইছি সারবো, মানুষ হয়েছি। আজকে মা বাবাকে ছাড়া, মা বাবা জীবিত আছে, বিশ্বাস করেন মা বাবা জীবিত থাকার পরেও মাঝে মধ্যে মা বাবার যখন চিন্তা করি আমার মা বাবা তো একদিন থাকবে না, কলিজাটা ফেটে যায়। বিশ্বাস করবেন, আপনার সন্তানটার আপনি গড়ে তোলেন, আপনার সন্তানটাও আপনার কথা ভাবতে দেরি, চোখ দিয়ে পানি আসতে দেরি হইতো না, ঠিক কিনা কর? গইরা তোলেন, ওইভাবে গইরা তোলেন। মুক্তবগুলো এখন শূন্য। আলেমদেরকে জিজ্ঞাসা করেন, সকালবেলা কেজি স্কুল এবং বিভিন্ন স্কুলের কারণে আপনার সকালবেলা বাচ্চাগুলোকে কালিমাগুলো পারে না, দোয়া দুরুস কিচ্ছু পারে না। 10টা সুরাজে শিখবো, মাদ্রাসা বললে বরক না বলে নাই, 10টা সুরাজও শিখার দরকার, যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এটাও পারে না। আছে না নাই? আছে না নাই? বাস্তবতাটা আমি আপনাদের সামনে ধরার চেষ্টা করছি। অথচ সন্তান কয়টা? 1টা বা 2টা, আকার বেশিতে বেশি হলে 3টা। এই তো এগুলোই পারতেছেন না। আর এই মুরব্বীদেরকে জিজ্ঞেলে কেবো আমাদের আব্বা আম্মা আমরা ঠিক মতো খবর নিতে পারছি না। 1-1.5 বছরের মাথায় আবার হয়ে গেছে, কারণ ওই সময় এত পদ্ধতি বুঝছে না, সহজ সরল আসিল। ওখানে না এক বাচ্চা নেওয়ার পরে 4 বছর জিরাই তারে, আছে না নাই? পদ্ধতির কারণে আছে না নাই? ওই সময় এটাও ছিল না। ওই যে পুলিফিডে লইছে একটু কি বলে একটু আবুর শিখছে, আবুর বুঝেননি? আবুর শিখছে, উড়ানো দিয়ে রাখছে বড়ির দানা, বিভিন্ন জিনিস, বালু সালু, মুরগের গুবারে মহতি আলাইছে, কথা কোন ঠিক কিনা? এরপর মায়ের দৌড়ে নাকি আর ফুট করছ কিটা, দৌড়ে নিয়ে গেছে, নিয়ে ধোয়াইয়া পরিষ্কার করছে। এই বাস্তব কথাগুলো বলতেছি। ওয়াজ তো প্রতিদিনই করি, কিন্তু বড় ওয়াজ হচ্ছে এগুলা। আমি আপনাদের পায়ে হাত রেখে বলে যাচ্ছি, ছেলে এবং মেয়ে উভয়কে আপনার কবজির মধ্যে থাকতে, আপনার মুঠে থাকতে এগুলোকে আগে আদব শিক্ষা দেন, নতবা আপনি সবচেয়ে বেশি অপদস্থ হবেন, আপনি সবচেয়ে বেশি কান্না করতে হবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আমার আলোচনার মধ্যে চলে আসি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 4র্থ নম্বরে যেটা বললেন, আল্লাহ বলেন মুমিন নারীরা তাদের বাচ্চাকে হত্যা করবে না, তাদের বাচ্চাকে কখনো তারা মেরে ফেলবে না। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা আমার, বন্ধুরা রে, এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালা يأتين ببهتان يفترينه بين أيديهن। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, মুমিন যারা নারী আছে তারা জেনে বুঝে কখনো তারা অপবাদ দেয় না। কি দেয় না? অপবাদ রচনাও করে না। এরপর আল্লাহ কোরআনে এটা বলতেছেন যে ওয়া আরজুলিহিন না, আল্লাহ এটা বলছেন যে অপবাদ জেনে শোনে কারোর কি করে না, অপবাদ রটনা করে না, এটা বলেও না। কথা কার? তাহলে মুমিন নারীদের এই বৈশিষ্ট্যগুলো লাগবে নাকি লাগবে না? এই কথাগুলো মনে রাখতে হবে বন্ধু, খুব মনোযোগ দেন। মাইকের আওয়াজ দূর যায়, যে মা বোনেরা শুনতেছে তো শুনতেছে, বাকিগুলারে আপনার ঘরের যেই মহিলা আছে এটাকে তো আপনি শোনাইতে হবে গিয়া, কথা কয় না? এই কথাগুলো আপনারা শিখতেছেন, বুঝতেছেন, গিয়ে ওখানে বলতে হবে না? বলতে হবে। এই জন্য আমি কথাগুলো বলতেছি। তাহলে জেনে বুঝে কি অপবাদ, এটার ব্যাখ্যা আবার একরকম এইটা আসছে যে অনেক স্ত্রী পরকীয়া করে সন্তান গর্ভে নিছে। পরকীয়া মানে অন্য পুরুষের সাথে নিজের বৈধ স্বামী থাকার পরেও অন্যের সাথে মেলামেশা করে বাচ্চা গর্ভে গেছে। কারণ বাচ্চা জন্ম হওয়ার পরে কইতেছে এটার বাপ তো তুমি, ওই হেও বুঝতেছে না কার সন্তান, কারণ হ্যাঁ স্ত্রীকে বিশ্বাস করে। তো আল্লাহ নবী বলতেছেন, তো এই যে অপবাদ দিল স্বামীকে, এটা একটা বর্ণনা এটা আসছে যে স্বামীকে এইরকম অপবাদ দিবে না মুমিন নারীরা। সুবহানাল্লাহ বলেন। জিনা ব্যভিচার তো দূরের কথা, অপবাদ তো দিবে দূরের কথা। এই অঙ্গীকারগুলো আল্লাহ নবীজিকে বলছেন মুমিন নারীদের থেকে নেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াসিনাকা ফি মা'রুফিন
فبايعهن واستغفر لهن الله আল্লাহু আকবার বলেন। আয়াতটা শেষ পর্যায়ে আমার বন্ধুর অন্তরের কানটা লাগায় শুনেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ জানায় দিলেন, ও আমার বন্ধু নবী গো, মুমিন নারীরা কখনো আপনার সৎ কাজে বাধা দিবে না। আল্লাহু আকবার বলেন। আপনার সৎ কাজগুলোকে তারা সাপোর্ট দিবে, সৎ কাজগুলো নবীর আদর্শ মোতাবেক নিজের জীবনকে গঠন করবে। কথাকার জোরে বলেন কথাকার। এই মুমিন নারীদের এই বৈশিষ্ট্যর পরে সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ জানিয়ে দিলেন ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ। হাবিব, এই সমস্ত মহিলাদের বায়াত নেওয়ার পরে আপনি যদি কি করেন, তাওবা করেন, আমি আল্লাহর দরবারে ইস্তেগফার করেন তাদের জন্য, আমার আল্লাহ কয় ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ কয় আমি আল্লাহ হলাম গফুর, আমি হলাম রহমান রহিম, আমি হলাম ক্ষমাশীল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় হাবিব, এই অঙ্গীকার নিয়ে যদি আমার কাছে তাদের ব্যাপারে ক্ষমা চান, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে কি পাইলাম? মুমিন নারীরা, একবার সংক্ষিপ্ত এক কথায় বলি, এক নম্বরে মুমিন নারীরা শিরিক করবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। দুই নম্বরে চুরি করবে না, জিনা করবে না। এরপরে প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাদের বাচ্চাকে তারা নষ্ট করবে না। এরপরে আল্লাহ জানিয়ে দিলেন অহেতুক জেনে শুনে অপবাদ রটনা করবে না। এরপরে সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন হাবিব আপনার সুন্নত মোতাবেক, আপনার আদর্শ মোতাবেক তারা জীবন পরিচালনা করবে। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই গুণগুলা মা বোনদের থাকার দরকার আছে না নাই? জোরে কন্যা দরকার আছে না নাই? আমার মা বোনদেরকে আপনারা বলবেন, এবং মাইকের আওয়াজ যতদূর গিয়েছে তারাও যেন আমলগুলো করে আল্লাহ যেন কবুল করে। কোন আমিন। আরে জোরে কোন আমিন। একটু দূরে শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুমিন নারীদের এই বৈশিষ্ট্যগুলো বলে আজকে আর কি তেমন কিছু বলতে চাই না। সর্বোপরি কথা হলো নিজেকে আপনি সেফ রাখতে হবে পরকালে বাঁচার জন্য। স্বামীর সঙ্গে তর্ক বিতর্ক করা যাবে না, নামাজগুলো ছাড়া যাবে না, রমজানের রোজাগুলি ছাড়া যাবে না। আল্লাহর নবী বলেন 4 প্রকারের মহিলা হলো জান্নাতি। কয় প্রকারের? জোরে বলেন কয় প্রকারের? 4 প্রকারের মহিলা জান্নাতি। 1 নম্বরে হলো যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে। 2 নম্বরে হলো যে মহিলা রমজান মাসের রোজাগুলি পালন করে। সুবহানাল্লাহ কন্যা। 4টার মধ্যে 2টা শেষ, আর আছে কয়টা? জোরে কোন কয়টা? 3 নম্বর আল্লাহর নবী কয় যে মহিলা তার লজ্জাস্থানের হেফাজত করে পর্দা পর্দার মধ্যে থাকে, আল্লাহর নবী কয় ওই মহিলা হলো জান্নাতি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার মা বোনেরা গো, 4 নম্বরে একটা ইম্পর্টেন্ট মেসেজ আল্লাহর নবী দিয়েছেন, সেটা হলো আল্লাহর নবী কয় যে মহিলা তার স্বামীর সঙ্গে উত্তম আচরণ করবে, স্বামীর অনুগত্য করবে, স্বামীকে মান্য করবে, স্বামীর কমান্ড মানবে, ওই মহিলা হলো জান্নাতি। আর যেরকম সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, এখন আপনারা বলেন আমার দেশে স্বামীর সঙ্গে বেয়াদবি করে এরকম মহিলার সংখ্যা কম না বেশি? জোরে কন। মাগো ও মাসকে বলে গেলাম, এটা আমার মন গড়া বানানো কোনো কথা নয়, হাদিস শরীফ থেকে বলছি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনার বাড়িতে গিয়ে বলবেন, মা বোনদেরকে বুঝা বলবেন, মাইকের আওয়াজ যত দূর যায় আমার মা বোনদেরকে ডেকে ডেকে আমি বলে যাই, স্বামীর সঙ্গে তর্ক করলেন, স্বামীর সঙ্গে বেয়াদবি করলেন, স্বামীর শরীয়ত সম্মত হুকুম আপনি মান্য করলেন না, মনে রাখেন আপনি জাহান্নামে যাওয়ার মতো কাজগুলা করলেন। কথা বলেন ঠিক কিনা? আর বেশি কিছু বলতে চাই না। মোটামুটি বিভিন্ন সাইডে মহিলাদেরকে নিয়ে আমি বলার চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মা বোনদেরকে যেন হেফাজত করে পড়ি, আমিন। নবীজি বলছেন মেরাজের রাতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে দুজক ঘুরে ঘুরে দেখাইলো জিবরাইল আমিন, দুজকের মধ্যে আমি বেশিরভাগই দেখছি মহিলাদের। কাকে দেখছে?
মহিলাদেরকে। এই জন্য মাগো সতর্ক হয়ে যান, অ্যালার্ট হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে জান্নাতি বান্দি হিসেবে কবুল করুক, পড়ি আমিন। আর জোরে পড়ি আমিন। দ্বিতীয় নাম্বার বিষয় একটু টাচ দেয়, যেহেতু হুজুর একটু বইলা গেছে, হুজুর একটু আলোচনা করছে, আমার বলছে মিনহাজ আমি এই পর্যন্ত গেছি, বাকিটা তোমার উপরে দিয়ে গেলাম। এই জন্য এই ব্যাপারের মধ্যে হুজুর প্রধান বক্তাও হয়তো চলে আসবে নির্দিষ্ট সময়ে। এই সময়ের মধ্যে যতক্ষণ সম্ভব হয়